আর এখন গিফট দেওয়ার পালা। তোমরা বলেছিলে ওকে গিফট দেওয়ার জন্য। আর চানা মশলাটা দই বকি আজকে সত্যি খুব দারুণ বানিয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর সকাল সকাল দেখো দুই কর্তাগিন্নিতে একদম একই ফ্রেমে। আর আজকে উঠেছি সকাল সকাল, উঠে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। এইমাত্র স্নান করে এলাম, তো ভাবলাম স্নান করে আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে হচ্ছে বিশেষ একটা দিন। তো দুদিন আগের ভিডিওতে বলেছিলাম বিশেষ দিন আসছে সামনে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে তোমাদের অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী সামনে। তো সত্যি আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে আমাদের শুভ বিবাহবার্ষিকী। তো আজকে 7 বছর পূর্ণ হলো আমাদের এই বিবাহিত জীবন। তো তোমাদেরকে প্রণাম জানাই, বড়দেরকে ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। জানি তোমাদের আশীর্বাদ সবসময় আমার সাথে আছে, তাও তোমরা আরও আশীর্বাদ করো। যেভাবে 7টা বছর আমরা যেভাবে একে অপরের সুখে দুঃখে থেকে মানে এভাবে পার করে এসেছি, সবকিছু মানে দুঃখ বলো সুখ বলো সবকিছু ভাগ করে 7টা বছর পার করেছি। এরকম ভাবে যেন আমাদের সারাটা বছর কেটে যায়, এভাবে যেন হাসি খুশিতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো তোমরা সবাই খুব ভালো থেকো। তো এটাই হচ্ছে আজকে বিশেষ দিন, আজকে আমাদের বিবাহবার্ষিকী। আজ থেকে 7 বছর আগে এই 15ই বৈশাখ 29শে এপ্রিল আমাদের বিয়ে হয়েছিল। তো আর আজকের দিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, এখন থেকে ব্লগটা শুরু করো। স্বামীর হাতে সিঁদুর পরে প্রণাম সেরে ঠাকুর সেবা দিতে শুরু করলাম। তবে আর একটা কাজ করেছিলাম, বাবা মাকে প্রণামটা আগেই করে নিয়েছিলাম, সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে ওটা ঘুম থেকে ওঠার পরেই করা হয়ে গেছিল। তো যাই হোক, দেখো ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে এখন সেবাটা দিয়ে দিচ্ছি, তারপরে শঙ্খটা বাজিয়ে দিলাম। মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, আর আমরা দেখো এখন লুচি ভাজছি। আর লুচিগুলো দেখো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠছে। এদিকে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে। আমি প্রথমে লুচি ভাজছিলাম, তারপরে দিদি লুচি ভাজতে শুরু করলো। দিয়ে দেখো এদিকে আমি মানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর আজকে জলখাবারে লুচি আর চানা মশলা হবে। তো চানা মশলা ছোলাটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো এখন দিদি ওদিকে লুচি ভাজবে, আমি এদিকটা এই যে কড়াই মাটি লেপা আছে, এই কড়াইটায় চানা মশলা করে নেবো। আর আজকে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে একটু মানে অন্যরকম খাওয়া দাওয়া করবো ভাবছি, কিন্তু এই যে এই দুর্যোগের সময় কিভাবে করবো সেটাই ভাবছি। চারিদিকে তো জল পড়তে শুরু হয়ে গেছে, তো দেখি কতটা কি করতে পারছি, আর যতটা পারবো ততটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো। দই বকি এখন চানা মশলাটা রান্না করতে শুরু করেছে। আর সবথেকে খারাপ লাগছে কি, যে রুদ্রসোনা বাড়িতে নেই, ও গেছে স্কুলে। তো কি করবো, স্কুলে আর কি যেতেই হতো, তাই আর কি স্কুলে গিয়েছে। না গেলেও হতো, কিন্তু একদিন স্কুল কামাই করলে না, তার পরের দিন আবার যেতে চাইবে না, সেই জন্য আর কি জোর করে স্কুলে পাঠানো হয়েছে। যাবো না বলেনি, তবে ওকে পাঠানো হলো। কি বলেছে জানো? কি বলেছে? বলেছে মা আমি কিন্তু আসার আগে কিন্তু ফ্রাইড রাইস করবো না, আমি আসবো তারপর ফ্রাইড রাইস করবো, বলে গেছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ। এই প্রথম আমি চানা মশলা বানাচ্ছি, জানি না যে খেতে কেমন হবে। তো যাই হোক, দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, তারপরে সিদ্ধ করে রাখা ওই যে ছোলা আলু ওগুলোকে দিয়ে দিলাম। এখন মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে সামান্য জল দিয়ে দেব। চানা মশলা বানানো হয়ে গেছে, তারপরে উনুনে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ওদিকে জলটা গরম হতে থাক, ভাবলাম এদিকে সবার জন্য খাবারটা বেড়ে নিই। তো দেখো গরম গরম লুচি সবার থালাতে দিয়ে দিয়েছি, আর সুন্দর করে সবার জন্য থালা বাটি সাজিয়ে নিয়েছি। সব থালাতে প্রথমে 4টে করে লুচি দেয়া হলো, এখন সব বাটিতে তরকারিও দিয়ে দিচ্ছি। আর আজকে সবাই মিলে একসাথে খাবো। আর কি জানো তো, রুদ্রসোনাটাই নেই, সেই জন্য আমার মনটা না কেমন করছে। মনে হচ্ছে ছেলেটা কখন আসবে, ছেলেটা থাকলে বেশ ভালো হতো, কারণ ও নেই না, খুব ফাঁকা লাগছে। তো যাই হোক, সবার বাটিতে দেখো দিয়ে দিচ্ছি, তারপরে চলো সবাইকে বসতে বলি, দিয়ে সবাইকে দিয়ে দিই। আর দেখো সবাই একসাথে বসে পড়েছি, আর একসাথে খাওয়া হচ্ছে। আর কাকাদের বাড়িতে ওই লুচি আর তরকারি দিয়ে এলাম। বাবা তো বলছে চানা মশলাটা খেতে খুব ভালো হয়েছে। বাবা বলছে এত করে দিতে হতো না, একটু কম করে দাও, ওই ফ্রাইড রাইসের সঙ্গে আবার খাবো। তো বাবাকে বললাম যেটুকু দিয়েছি সেটুকু খান, আবার আছে পরেও খাওয়া যাবে।
তো সবাই বলছে যে চানা মশলা খেতে খুব ভালো হয়েছে। সত্যি গো, আমি ভাবিনি যে প্রথমবার বানিয়ে মানে এতটা ভালো লাগবে সবার। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে। লুচি চানা মশলাটা ফার্স্ট ক্লাস ভাবে খাওয়া দাওয়া করলাম, আর চানা মশলাটা দৈবকী আজকে সত্যি খুব দারুণ বানিয়েছিল। তো যাই হোক, বৃষ্টিটা একটু ছেড়েছে, এই সময় চিকেনটা এনে ফেলি, নাহলে কিন্তু আবার পরে মুশকিল হবে, কিন্তু মেঘের আবহাওয়া এখনো ভালো নেই। তো চললাম আমি চিকেন আনতে, আর দৈবকী তো ঘরে আছে, আর রান্না বান্না সব জোগাড় যন্ত্র দিদিও করে করছে, সাথে দৈবকীও আছে। আজকের দিনটি বেশ ভালোই কাটছে, যদি বৃষ্টিটা আবার না আসে তাহলে দিনটা আরো ভালো হবে। তো যাই আমি, হ্যাঁ আসি। দিদি এগুলো সব কাটাকুটি করে রেডি করে রেখেছে, আর তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে আজকে কি রান্না হতে চলেছে এই যে জিনিসপত্রগুলো দেখে। তো এই যে চালটা এখন ভেজাতে দিলাম, 30 মিনিট মতো চালটা ভিজিয়ে রাখবো। ওদিকে কাজু কিশমিশটাও ভেজাতে দিচ্ছি, আর মটরটা তো কালকে রাত্রেই ভেজাতে দিয়েছিলাম, খুব সুন্দর ভিজে গেছে। আর এদিকে দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস সব আনা হয়েছে, তবে ক্যাপসিকামটা কাটা হয়নি, ওইটা আমি কেটে নেব। ফ্রাইড রাইস করার জন্য দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা মনে হচ্ছে এখন গরম হয়ে গেছে। ঢাকনা খুলে দিলাম, আর এখন জলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এগুলো আমি জলের মধ্যেই দিয়ে দিলাম। অনেকে তেলের উপরেও দেয়, তো জলের উপরেই আমি দিই আর কি। তো চলো এবার চালটা দিয়ে দিই। বাসমতি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, চলো এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিই। বৃষ্টিকে আমি সে কখন ডেকেছি যে এদিকে একবার এসো, আমাকে একটু হেল্প করে দেবে। মানে ননদিনীর এখনই আসার সময় হলো, প্রায় এদিকে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাও কিছু কিছু কাজ বাকি ছিল। মানে মনে হয় দেখো রান্না বান্নার যে সব কাজ হয়ে গেছে, তারপরেও কিছু না কিছু কাজ থেকেই যায়। ওই যে ক্যাপসিকামটা কাটা হয়নি, ওইটা ও কেটে দিল, তারপরে চিকেনের জন্য পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। আর ভাবছি পটল ভাজা করব। ওই যে সেদিন বাজারে গিয়ে অনেক পটল নিয়ে আসা হয়েছিল, না রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম কিছু পটল ভাজা করে দিই। তাই দেখো ওই ব্যাকা করে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এখন পটলগুলো ভেজে নেব। সোজা করে তো বসা হবে না, সেই জন্য ওভাবেই বসাতে হলো। দেখো রুদ্র বাবা চলে এসছে, আর অনেক দেরি হলো ওর আসতে। দেরি হয়ে গেল গো বন্ধুরা, কারণ মাংসের দোকানে প্রচন্ড ভিড় খুব জাতা ভিড়। আর এই যে তুমি বলেছিলে পাঁপড় আনার জন্য, রোদ্রকে বলছে একটু পাঁপড় আনলে ভালো হতো, পাঁপড় ভাজা। কি কি হচ্ছে তোমাদেরকে বলিয়ে দিই নাকি। তো দেখো আমাদের বাড়িতে আজকে হচ্ছে ফ্রাইড রাইস, আর এই যে চিকেন কষা, আর হচ্ছে গিয়ে স্যালাড, তাই না? স্যালাড, তারপর পটল ভাজছি, ভাজা হচ্ছে, আর এই যে টাটকা টাটকা পাঁপড় ভাজা। টাটকা তো নয়, পাঁপড়টা অনেক দেরি হলো, এখান থেকে তৈরি গরম গরম ভাজা হবে, গরম হবে এটা, গরম গরম পাঁপড় ভাজা। আর দেখলাম যে দৈবকীকে অনেক কটা থালা বাসন মাজতে হবে, থালায় করে খাই সবাই মিলে, যদি একসঙ্গে বসে থালায় খাই তাহলে অনেক বাসনপত্র হয়ে যাবে। তাই দৈবকীর জন্য পাতা এনে দিলাম, পাতাতেই খাওয়া দাওয়া করবো, তাহলে ওর একটু সুবিধা হবে। ভালোই হলো আমার, হ্যাঁ কাজটাও খুব সহজ হবে। তাও পাতাতে খেলেও দেখবো বাসন বের হবেই, তা তো হবেই, ফেসিয়ালগুলো এটাই তো সংসার, এটাই তো চলতে থাকে। চলো এখন দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটি সবকিছু এখন সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। গাজরটা আগে দিয়েছিলাম, গাজরটা হালকা ভাজা হওয়ার পর বাকিগুলো দিয়েছিলাম। রুদ্র, আজকে এত রান্না বান্না হচ্ছে কি বটে? এসে ভালো মন্দ খাবার, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকে আমাদের বিয়ে হয়েছিল। কখন বিয়ে হয়েছিল তোমাদের? রাত্রে বিয়ে হয়েছিল। বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই যে কাজু আর কিশমিশটাও একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর দেখতে দেখো খুব সুন্দরও লাগছে। আর জানো আজকে সবাই আপন আপন কাজে ব্যস্ত, আর আজকে সবাই খুশি। এই যে দেখো দিদি একদম উঠোনের মধ্যে বসে চিনি গুঁড়ো করছে, কারণ ওই যে ফ্রাইড রাইসে তো একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না, সেই জন্য চিনিটা গুঁড়ো করে নিচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। দেখো ফ্রাইড রাইসে ভাতটা সেদ্ধ হয়েছে, আর ভাত নিয়ে নিয়েছে, এখন কিছুই হয়নি আর ভাত খেতে লেগেছে।
আর এই যে দুই ভাই বোনকে দেখছো, এরা যদি স্কুলে না যায়, দুই ভাই বোনে এক জায়গায় থাকে, মানে সারা বাড়ি একদম মাতিয়ে তোলে, কি বলবো। এটা করবে সেটা করবে, মানে চিৎকার চেঁচামেচি করবে, খেলা করবে, ঢোল বাজাচ্ছে দেখো, আর ভাগ্নি নাচছে, সত্যি একদম হইচই করছে জানো তো। তো যাই হোক, ওরা ওদিকে খুব আনন্দ করছে। আর এদিকে দেখো রুদ্রর বাবা আর আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। ওই যে দিদি চিনিগুলো গুঁড়ো করেছিল, চিনিটা দেখো দিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছিলাম, তারপরে ওই যে সিদ্ধ করে রাখা চালের যে ভাতটা করেছিলাম ওটা দেওয়ার পর তারপরে চিনি গুঁড়ো দিলাম। এখন ওই যে ভেজে রাখা ওই ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি ওগুলো সব দিয়ে দিচ্ছি। আর রুদ্র বাবা নাড়াচাড়া করছে। আর এখন উনুনের আঁচটা একদম হালকা রেখেছি, নইলে তলে ধরে যাবে। আর কি জানো তো, ওদিকে ননদরা আছে, বলছে আজকের দিনে মানে এই করছিল তাই করছিল, মানে আমাদের বিয়ের দিন আর কি। ভাগ্নি বলছিল হলুদ ঠেকা হচ্ছিল এই টাইমে, সব গল্প করছিল। তো যাই হোক, গল্প করতে করতে সবাই মিলে কাজ করতে করতে বেশ ভালোই কাটছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে, একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, রান্না বান্না শেষের দিকে, এখন আমি সালাদ করে নিচ্ছি। এবার খেতে দিতে শুরু করবো। বন্ধুরা, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর দিদি ওদিকে স্যালাড কাটছে। তো চলো আর দেরি না করে এখন সবাইকে খেতে দিই। আর হ্যাঁ, একটা কাজ করব, উনুন সালে নেতাটা দিতে হবে, তারপর খাওয়া দাওয়া শুরু করব। দারুণ গন্ধ হয়েছে, কিন্তু দারুণ হয়ে যায়। খেতে কেমন হবে কে জানে, ভালোই হবে। আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে এইসব রান্না বান্না হয়েছে। স্যালাড, পটল ভাজা, চানা মশলা, চিকেন, ফ্রাইড রাইস আর হচ্ছে পাপড় ভাজা। বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর রুদ্র বাবা বললো যে আজকে আমি এখন খাবো না, বাবাদের খাওয়াবো, তারপর তোমার সাথে একসাথে খাবো, তখন তুমি আমি দিদি একসাথে খাবো। আর ওদিকে দেওয়ারকে জানো কখন থেকে বলছি যে স্নান করো খেতে দেবো, কখন থেকে বলে বলে ও এই মাত্র গেল স্নান করতে। ও স্নান করে আসবে, তারপরে ওকে দিয়ে দেবো। আর পরিবেশন করছি আমি আর ওই যে ছোট ননদ, দুজনে মিলে পরিবেশন করে নিচ্ছি। মা কেমন লাগছে ফ্রাইড রাইস? ভালো। আর চিকেন ভালো? বাবা ভালো লাগছে? বাবা তো চানা মশলাটা খুব ভালো লেগেছিল, বাবা বলছিল একদম হোটেল মতো হয়েছে। চানা মশলাটা খেতে সত্যি খুব ভালো হয়েছে, লাগে সেরকম। আমি তো বললাম তখনই। রুদ্র বাবু, রুদ্র আর খেতে পারবে না, আমি বুঝতে পারছি। তো যাই হোক, বাবাদের খাওয়া হবে, তারপরে আমরা বসবো। দেওর, আমি, ওই ননদ, আমার ননদ, রুদ্র বাবা সবাই একসাথে বসবো। পাপড় ভাজাটা দিতে হবে। দেখো, আগে যারা খেতে বসেছিল তাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরাও খেতে বসে পড়লাম। আর ওই যে দেওরের এইমাত্র দেখা পেলাম, মানে আজকে যে আমাদের একটা বিশেষ দিন, বিবাহ বার্ষিকী, একবারও এসে আমাকে শুভ বিবাহ বার্ষিকী বলেনি। আর ওর জন্মদিনে তোমরা তো দেখেছিলে, আমি গিয়ে ওর ঘুম ভাঙিয়েছিলাম, কত রান্না বান্না করলাম, কত কাজ করলাম, আর আমাকে একবার বলতে পারলো না মুখে যে বৌদি ভালো থাকো, সুস্থ থাকো। রোহিত, তুমি চুল কাটতে বলেছে তোমাকে। রোহিত মুখে না বললেও কিন্তু ফোনে বলে দিয়েছে, স্ট্যাটাস লাগিয়ে দিয়েছে ফোনে। আবার শেষ বেলায় পাপড় খাই, আর আমার পাপড়ে যদি পাপড় আগে চলে আসছে, আমি আগে পাপড় খাই। যে বাসনগুলো ছিল কলপারে নিয়ে চলে এলাম, তবে বেশি বাসন নেই, তোমরা তো দেখলে পাতাতে খাওয়া দাওয়া হয়েছিল, ওই কয়েকটা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। আর ধামায় জল রাখা আছে, ওই জলটাতে ধুয়ে নেব। আর সত্যি গো বন্ধুরা, আজকের দিনটা খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো, মানে মনের ভিতরে না একটা অন্যই অনুভূতি ছিল। তবে আজকে বেশি কিছু মানে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রোজ দিন তো কাজকর্ম শেয়ার করি, আজকে একটু রান্নাবান্না খাওয়া দাওয়াটাই শেয়ার করা হলো। বাসনপত্র ধুয়ে ঘরে চলে এসেছিলাম। তারপরে জানো তো, আমারও ওই বিয়ের দিনগুলোর কথাগুলো খুব মনে পড়ছিল, তাই অ্যালবামটা একটু খুললাম, যে বিয়ের সময় আমি কেমন সেজেছিলাম, বউ ভাতে কেমন সেজেছিলাম। তাই অ্যালবামটা খুলে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। সত্যি গো, এই যে 7টা বছর আমরা একসাথে একে অপরের পাশে থেকে কাটালাম, তোমরা আশীর্বাদ করো সারাটা জীবন যেন আমরা এভাবেই থাকতে পারি। আর সত্যি 7 বছরে একটুও আমাদের ভালোবাসার পরিবর্তন হয়নি। বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণই হলো, দৈবকী আর আমি একটু বেরোবো। তো কেন বেরোবো বলো তো, যে তোমরা তো দৈবকীর মধ্যে কম বেশি শুনেছো যে দৈবকীকে একটা জিনিস দেওয়ার ইচ্ছা আমার ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো ভাবলাম যে আজকের দিনটা খালি খালি দেখা যাবে, তো দৈবকীকে কিছু হলেও একটা দিই, হয়তো ভালো লাগবে।
তো ওকে আমি অনেকক্ষণ থেকে বলছি যে বেরিয়ে এসো চলো, দেরি হচ্ছে আমাদের, কিন্তু ওর আর কাজের শেষ হচ্ছে না, বুঝলে, মানে কই গো এসো, দেরি হচ্ছে। মানে ভাবছি যে পাশের গ্রামে আমাদের একটা কাপড়ের দোকান আছে, তো সেখান থেকে গিয়ে অন্তত একটা কাপড় নেই ওর জন্য, তাহলে ভালো লাগবে। চলো তো চলো, দেখা বেশি ready কিছু হয়ে রেডি গেছে। হলাম না আর কি, হ্যাঁ। শুধু কাপড়টা চেঞ্জ করেছি, কাপড়টা তো দেওয়া ভালো আছে। লাগবে, কিন্তু আমার মনটা একদমই ভালো নেই, তার কারণ হচ্ছে আমি যেটা দিতে চেয়েছিলাম সেটা দিতে পারলাম না। যাই হোক, এই প্রথম ওকে একটু হলেও আর কি সোনা দিতাম, তো সেটা আমার কপালেও নেই, ওরও কপালে নেই। যাই হোক, তো হ্যাঁ, তো চলো, আর দেরি করলে চেষ্টা আবার করবো সন্ধ্যা হয়ে যাবে। আগামী বিবাহ বার্ষিকীতে এখনকারটা জমা থাকুক, আগামী বিবাহ বার্ষিকীটা একসঙ্গে দিয়ে একটু ভালো দেবো, তাই না? তো চলো, আর বেশি বকবো বন্ধুরা না তোমরা বন্ধুরা, মনে হ্যাঁ রেখো, আমি তো মনে রাখবোই। আর বেশি বকবো না, এবার যেতে হবে আমাদের পাশের গ্রাম, মানে সেই দাঁতপুর হেঁটে যেতে হবে ওই জায়গাটাতে কিন্তু। রুদ্র যাবে না, হ্যাঁ, তো রুদ্র যাচ্ছে না, ও বললো থাকবে, তার ও পিপির সঙ্গে এখন বেড়াতে গেছে। তো এই ফাঁকে আমরা ঘুরে চলে আসি। আর মানে তোমাদের সঙ্গে কথা বলবো না গো বন্ধুরা, একদম চটপট করে হেঁটে যাবো, কিনে নিয়ে আসবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো। আর কি কিনছি না কিনছি তোমাদেরকে তো দেখাবোই, আর না দেখিয়ে আমরা ভিডিও শেষ করবো না। তো চলো, আগে আমরা চটপট করে হেঁটে চলে যাই। পাশের গ্রামের দোকান থেকে চলে এসেছি, আর এখন হচ্ছে তোমাদেরকে পাশের গ্রাম গেছিলাম, পাশের গ্রামের দোকান থেকে চলে এসেছি, আর এখন গিফট দেওয়ার পালা। তোমরা বলেছিলে ওকে গিফট দেওয়ার জন্য, আর ও তো আমাকে অন্য একটা কিছু দেবে ভেবেছিল, তো সেটা তো হয়নি। তো সেই জন্য গেল, এই যে বিকেলবেলায় গেলাম দুজনে, যে পছন্দ করে ও আমার জন্য কিছু নিয়েছে। তো চলো দেখাই ও আমার জন্য কি নিয়েছে। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা ও নিল আমার জন্য, ওই পছন্দ করেছে, আমি পছন্দ করিনি। শাড়িটা পরছে, শাড়ি তাহলে এখানে ওখানে পরে যাওয়া হবে, শাড়িটা ভালো লাগলো কালারটা। আর এই যে গ্লাস হাতা একটা ব্লাউজ, এমনি সিম্পল ব্লাউজ দিয়েছি। এই যে ভাই আর এই যে সব থেকে দামি জিনিস হচ্ছে এই দুটো। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন সারা জীবন এই দুটো পরতে পারি। তো এই যে এই দুটো নিয়েছে, ব্লাউজটা নিয়েছে, আর শাড়িটা ও আমার জন্য নিয়েছে। আর ওর জন্য আমি সামান্য কিছু নিয়েছি, সেটা দেখাই। এই যে ও বাড়িতে তো প্যান্ট পরে, যে প্যান্ট আর কি হাফ প্যান্ট, প্রয়োজন ছিল এটার আর কি। ও তো পয়লা বৈশাখে নেয়নি, তোমরা দেখেছো। আর তোমরা অনেকেই বলেছে ওকে নিতে বলো কিছু, সবাই নিল, ও নিল না, ওর জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে। এই যে, আর এই যে একটা গেঞ্জি। আর তোমরা তো জানো আমার লাল কালার খুব পছন্দ, সেই জন্য লাল কালারটাই আমি নিলাম। কালো কালো পড়ছে, দু তিনটে কালো আছে নতুন, তো লালটা নিয়েছি। তো এই হচ্ছে বিবাহ বার্ষিকীর উপহার, ও আমাকে ওই কটা দিয়েছে, আর আমি ওর জন্য এই যে এই দুটো নিয়েছি। কেমন লাগছে দিদি? ভালো লাগছে? ও আমাকে ঢাকা দিয়ে দিলে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। তোমাদের আজকের দিনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।